ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর শেষ অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাকে জানতে হবে তাহলে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আমি বলেছি, কিন্তু ত্রিকোণমিতিক অভেদাবলী সম্বন্ধে বলিনি কিছুই। অভেদাবলী হচ্ছে গাণিতিক একটা সম্পর্ক, যে সম্পর্কটা চলরাশির যে কোনো মানের জন্য সত্য হবে, সেটাকে বলা হয় অভেদ। কোনো নির্দিষ্ট মান নয়, যে কোনো মানের জন্য সত্য হলে সেটাকে বলা হয় অভেদ। এবং এখানে ত্রিকোণমিতিক অভেদাবলীর কথা বলা হয়েছে, সুতরাং সেই গাণিতিক সম্পর্কগুলি অবশ্যই ত্রিকোণমিতিক্যাল হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক সম্পর্ক। ত্রিকোণমিতিক সম্পর্কগুলো ওই থিটার যে কোনো মানের জন্য সত্য হবে, সেগুলোই হবে ত্রিকোণমিতিক অভেদাবলী। তো প্রথমে আমাকে তাহলে মূল ত্রিকোণমিতিক অভেদাবলীর তিনটে মূল বিষয় আছে। এক নাম্বার হচ্ছে, খুব ভালো করে মনে রাখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 2 নাম্বার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবং 3 নাম্বার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র আমাকে ভালো করে মনে রাখতে হবে, এবং এই তিনটেকেই বলা হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অভেদাবলী। অনেক অভেদাবলী হয়, তাহলে মূল যে অভেদাবলী সেগুলো হচ্ছে এই তিনটে। এই তিনটে থেকে আমরা বিভিন্নভাবে আসতে পারবো। যেমন ধরো কস স্কোয়ার থিটা সমান, আমরা যদি এখান থেকে বলি কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বা এখান থেকে যদি বলি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু বলতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এগুলো বিভিন্নভাবে আবার ট্রান্সফার করা যাবে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই তিনটে। আবার বলছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই তিনটে প্রমাণ কিভাবে হয় সেটা আমি, যদিও পরীক্ষায় তোমাদের থাকে না, কিন্তু কিভাবে হয় আমি একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো সেমভাবে করা যাবে। তাহলে প্রথম প্রমাণ আমি আসছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা এখন প্রমাণ করব। প্রমাণ করতে গেলে তোমরা সাইন থিটা এবং কস থিটার ডেফিনেশন কি হয় সেটা তোমরা জানো। আমরা একটা ছবি এঁকে নেবো সবসময়, যে একটা সমকোণী ত্রিভুজের, এটা হলো থিটা অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটার নাম দিয়ে দিলাম এ বি সি। একটা সমকোণী ত্রিভুজ আছে। তো সাইন থিটা সমান আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন কি জানি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে এবি বাই এসি। থিটা কোণ সাপেক্ষে, লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। আর কস থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। এবার আমার অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানগুলো বসাই আমি। সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এবি বাই এসি তার হোল স্কোয়ার, প্লাস এটা হয়ে যাবে কত, কস থিটা মানটা বসিয়ে দিচ্ছি, বিসি বাই এসি তার হোল স্কোয়ার। তো এটা মানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে নিচটা হরটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এবির হোল স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আবার দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হয়ে যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এটার মানে দাঁড়ালো, এটা দাঁড়ালো এ সি হোল স্কোয়ার, মানে এসি স্কোয়ার হয়ে গেল, নিচটা হয়ে গেল এসি স্কোয়ার। তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো, এসি স্কোয়ার বেসি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো আমার রেজাল্ট যেটা আলটিমেট সেটা প্রুফ হয়ে গেল। সিমিলার ভাবে বাকি দুটো প্রমাণও তোমরা করতে পারবে আর সমকোণী ত্রিভুজ এঁকে, এবং কোণানুপাতের যে ডেফিনেশন হয়, সংজ্ঞা হয়, সেগুলো বসিয়ে দিলেই প্রমাণ চলে আসবে। এগুলো নিয়ে আর বেশি কথা বলছি না। আমি এবার একটা প্রথমেই ছোট্ট অঙ্ক আমি তোমাদের করে দিই, যেটা পরীক্ষায় প্রায় আসে, একটা শর্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে, কোশ্চেনটি হচ্ছে যে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। এক্সপ্রেসড 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা অ্যাজ হোল স্কোয়ার। একটা শর্ট কোশ্চেনে থাকে, অনেকবার পরীক্ষায় এসছে, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা।
ওয়ান সমান আমি এখনই শিখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। ওয়ান সমান আমি একটু আগে শিখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখতে পাচ্ছ যে যদি সাইন থিটাকে আমি এ ধরে নিই, কস থিটাকে যদি বি ধরে নিই, তাহলে রাশিটি কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তারপরে কি সেটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। ইহাই নির্ণয় পূর্ণবর্গ রাশি, ইহাই নির্ণয় পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গকে প্রকাশ করতে বলেছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা অনুশীলনী চলে যাব, যেগুলো আমাদের একে করে আলোচনা করব। অনুশীলনী হচ্ছে অধ্যায় 23-এর এই ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর শেষ অংশ, এবং অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে তোমাদের 311। পেজ নাম্বার 311। কোষে দেখি 23.3 আর্টিকেল। আমি একটা দুটো করে তোমাদের বলে দেবো, বাকিগুলো তোমরা অনুরূপভাবে করতে পারবে। 1-3 1-2টা নিজেরাই করতে পারবে, খুব সহজ আছে। tan থিটা সমান 1 বলা আছে, তোমাকে বের করতে হবে একটা রাশির মান। তো tan থিটা সমান যদি 1 হয়, 1টা আমি জানি কত মান, 10 45 ডিগ্রি মান, তাহলে থিটা সমান আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার আমার যে রাশিটা বের করতে হবে সেটা আমি বসাই। কি বলা আছে, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই আছে সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা ইকুয়াল টু, মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। তাহলে কত, 8 সাইন 45 ডিগ্রি প্লাস 5 সাইন 45 ডিগ্রি বাই হচ্ছে সাইন কিউব 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউব 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি। মানগুলো আমরা জানি অলরেডি। 8 সাইন 45 ডিগ্রির মান কত হয়, 1/√2 বসিয়ে দিই, প্লাস 5 cos 45 ডিগ্রি, এটা সরি আমার একটু ভুল লেখা হয়ে গেছে, এটা cos ছিল, এটা cos হবে, এটা সাইন হবে, এটা হচ্ছে cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি, তাহলে 5 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 বাই সাইন কিউব 45 ডিগ্রি, তাহলে হয়ে গেল 1/√2 হোল কিউব মাইনাস 2 আছে cos কিউব 45 ডিগ্রি 2 ইন্টু 1/√2 হোল কিউব হয়ে গেল প্লাস 7 ইন্টু 1/√2। এবার আমাকে এটা সিম্পলিফাই করে নিতে হবে, একটু সিম্পলিফাই করে নিয়ে দেখি কত আসছে। তো এটা হয়ে গেল 8 ইন্টু 1/√2 5 ইন্টু 1/√2, তাহলে কত হলো 8 5 13, তাহলে এটা করতে হয়ে গেল আমার 13/√2। নিশ্চয় কত আসছে দেখি, 1/√2 কিউব, তাহলে 1 হয়ে গেল 2√2, দুটো √2 গুণ হয়ে 2 হলো, আর একটা √2 পড়ে থাকছে, মাইনাস এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 1/2√2 আর প্লাস হয়ে যাচ্ছে 7/√2। তো এবার এখানে সিম্পলিফাই করে নি কত আছে দেখি, তাহলে 13/√2 পরে থাকলো, নিশ্চয় কত আছে আমি দেখে নিই একবার। এই দুই কেটে গেল, তাহলে √2 হয়ে গেল, না কাটলেও ক্ষতি কিছু ছিল না। তো এখানে আমাকে দেখো 1/√2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2√2 আমি যদি লসাগু নিয়ে নিই, তাহলে এখানে 1 থেকে গেল, মাইনাস এটা √2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, আর এখানে √2 আছে 2√2 মানে 2 7 14 হয়ে গেল, তাহলে 14 একে 15 মাইনাস 2 মানে 13/2√2, তাহলে উপরে আছে 13/√2, আর এটা যখন 13/2√2 এটা উল্টে যাবে, ভাগটা যখন গুণ হয়ে যাবে, তখন এখানে নিচে 13 চলে আসবে, তাহলে গেল এই 13 ক্যান্সেল হয়ে গেল, এই √2 ক্যান্সেল হয়ে গেল, তো উত্তর হয়ে গেল আমার 2। সেটা অ্যান্সার হয়ে গেল 2। আশা করছি তোমরা বুঝতে পারছো, সিম্পলিফিকেশনটা একটু দেখে নেবে, আর কিছু নয়। নেক্সট আমরা চলে আসছি, পরপর অঙ্কগুলো করে যাব, এবং এখান থেকে সাধারণভাবে শর্ট কোশ্চেন 2 নম্বরের থাকে বা 3 নম্বরের থাকে, কোনো কোনো সময় 2 নম্বরও দেয়, কোনো কোনো সময় 3 নম্বরও দেয়। প্রথম কোশ্চেন 3-1 কি বলেছে, সেক থিটা প্লাস টেন থিটা, এটা বলা আছে 2, তোমাকে বের করতে বলে সেক থিটা মাইনাস টেন থিটা। তো
তো আমরা কি জানি, একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, আমি যে তিনটে আইডেন্টিটি বলে দিলাম, যে তিনটে মূল সূত্র, এগুলো মুখস্থ রাখবে। 2 নম্বর সূত্র ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এবার ধরে নাও যে sec থিটাটাকে, এটাকে ধরো b, তাহলে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 1। তো এখানে sec থিটা প্লাস tan থিটা সমান আমার 2 বলে দেওয়া আছে, তাহলে sec থিটা প্লাস tan থিটা আমার 2 বলা আছে, 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। লব হয়ে গেল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত, এই দুইটা এদিকে চলে গেলে হাফ, ভাগ হয়ে যাবে, এটা গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, এটা হলো হাফ অ্যান্সার। প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয়টাও সিমিলার ভাবে একইভাবে করতে পারবে। কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 বলা আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসিয়ে দেবে, তাহলে ওইভাবে হয়ে যাবে, পুরোপুরি একইভাবে হয়ে যাবে। দুইটা আমি আর বলছি না। নেক্সট হচ্ছে 3-এর কোশ্চেন। কি বলা আছে 3-এর কোশ্চেন, আমি কি বলা আছে দেখে নিই। প্রথমে বলা আছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 আছে, বলে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হবে, বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে সাইন থিটা কস থিটার মান। তো এখানে উভয় পক্ষের বর্গ নিয়ে নিচ্ছি আমি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 1 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ নিচ্ছি। এবার আমি হোল স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমি লিখতে পারি ইকুয়াল টু 1 স্কোয়ার। তো এখনই আমি শেখালাম যে তিনটে যে মূল সূত্র, তিনটে ভেদা বলে, তার প্রথম সূত্র এটা কিন্তু কত হয় 1 হয়, চেঞ্জ করতে পারি, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ইন্টুটা আমি আর লিখছি না, একই ব্যাপার। তাহলে এখানে হয়ে গেল কত a1, তাহলে অর 2 সাইন থিটা কস থিটা এগুলো 0 হয়ে গেল, a1 এদিকে চলে গেল, ক্যান্সেল হয়ে গেল। অতএব সাইন থিটা কস থিটা মানে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হয়ে গেল কত 0, এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে 2 নম্বর। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল 3-3। নেক্সট আসছি আমরা 3-4। এটা আমাকে বলে দেওয়া আছে কি tan থিটা প্লাস কট থিটা সমান আমার বলে দেওয়া আছে 2। আমাকে বের করতে হবে tan থিটা মাইনাস কট থিটা। তাহলে tan থিটা মাইনাস কট থিটা আমি এটা বের করতে হবে, এটা আমি হোল স্কোয়ার নিয়ে নিচ্ছি। tan থিটাকে ধরো এই, কট থিটাকে ধরো বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি আকারে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি হবে 2ab মাইনাস 4ab হবে, সরি, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে tan থিটা প্লাস কট থিটা মানটা বসিয়ে দিচ্ছি আমি, মানে 2 স্কোয়ার, আর tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে 4 ইন্টু 1 হয়ে গেল, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে গেল। অতএব tan থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু হয়ে গেল 0, অ্যান্সার। সিমিলার ভাবে নেক্সট আমরা আসছি 5-এর কোশ্চেন। কি হয় দেখি। কি বলা আছে 5-এর কোশ্চেন, সাইন থিটা মাইনাস কস থিটা সমান বলা আছে, এটা বলা আছে 7-13। সাইন থিটা প্লাস কস থিটা বের করতে হবে। তো এটা করতে গেলে আমাকে প্রথমে হোল স্কোয়ার নিয়ে নিলাম উভয় পক্ষে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 7-13 হোল স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে দিচ্ছি আমি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, এদিকটাও ভেঙে দিলে কত হবে 49/13 169 হয়। এবার এটাকে ভেঙে দিচ্ছি, এটা 1 হয়ে যায়, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হয়ে গেল 49/169। অর
এটা এদিকে চলে যাচ্ছে, মানে হয়ে গেল 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু এটা এদিকে চলে গেলে কথা হবে 1 মাইনাস 49/169। এটা যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে 169 হলো 49, মানে হয়ে গেল 120/169। এটা আমার থাকলো বের করা। এবার আমার কি বের করতে হবে দেখি। 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু আমার বের করা থাকলো যে 120/169। তো এবার আমাকে বের করতে হবে কি sin থিটা প্লাস cos থিটা আমাকে বের করতে হবে। তাহলে এবার sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার আমি করে দিই। এটা হোল স্কয়ার সমান আমি কি করতে পারি, একই হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, এটা ইকুয়াল টু 1 জানি আমি স্ট্যান্ডার্ড ফর্মুলা। আর এই 2 sin থিটা cos থিটা মানটা আমি বের করে দিই, তাহলে 2 ইন্টু 120/169। এটা আমার বের করা আছে, আগেই বের করে রেখেছি 120/169। এবার এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি একটু। তাহলে এখানে যদি আমি লসাগুটা একেবারে নিয়ে নিই তাহলে 169 হয়ে গেল। তাহলে এখানে হলো 169 প্লাস 240, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, এটা 240 আর 169 হয়ে গেল। হ্যাঁ, আমরা এটা 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা মানটা আমার বসানো আছে, তাহলে এই 2টা হবে না, এই 2টা হবে না, তাহলে এটা হয়ে গেল 120 থেকে যাবে। তাহলে এটা হয়ে গেল 120 থেকে গেল, রিসিপ্ট হয়ে গেল 169, তাহলে হচ্ছে 289/169। তাহলে আমাকে বের করতে হবে আর এটা সময় আমি দেখো লিখতে পারি, এটা হচ্ছে তোমার 17/13 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের লিখে গেলাম আর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হয়ে গেল 17/13। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটা প্লাস হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যখন বর্গমূল নিই তখন প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু এখানে থিটাটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই জন্য এখানে যদি বলা থাকবে বা না থাকে আমরা সবসময় ধরে নিচ্ছি যে থিটাটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই জন্য এটা সবসময় পজিটিভ নেওয়া হচ্ছে, সেই জন্য এটা হয়ে গেল প্লাস 17/13, নাহলে মাইনাস 17/13 হতে পারত। তাহলে এটা অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই পরের অঙ্ক। এটা হয়ে গেল 5-এর অঙ্ক। 6-এর অঙ্ক চলে যাচ্ছি, খুব সহজ অঙ্ক। কি বলা আছে দেখি, সাইন থিটা কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। তবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার আমি একবারে করে দিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আবার 2 সাইন থিটা কস থিটা মানটা আমার বলে দেওয়া আছে 2 × 1/2, তাহলে তো 1 + 1 = 2। তাহলে এটা কত হয়ে গেল, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হয়ে গেল কত, √2। এটাও সে একই কথা বলবো যে এটা পজিটিভ হচ্ছে, প্লাস মাইনাস √2 হতে পারতো, কিন্তু পজিটিভ হচ্ছে কেন, যেহেতু থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। হয়ে গেল 6-এর অঙ্ক। নেক্সট আমরা আসছি 7-এর অঙ্কে। 7-এর অঙ্ক দেখি কি আসছে। 7-এর অঙ্ক হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা বলা আছে। sec থিটা এটা বলা আছে 1/√3, এটাকে আমি নাম দিয়ে দিলাম। আরেকটা কি বলা আছে, sec থিটা নিতে মান করতে। তাহলে আমরা কি জানি, একটা সম্পর্ক আমরা জানি, গুরুত্বপূর্ণ সম্পর্ক, 2 নম্বর সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, और sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার দেখো sec থিটা মাইনাস tan থিটা আমার বলা আছে, তাহলে বসিয়ে দিচ্ছি ওটার মানটা। তাহলে 1/√3 ইন্টু হয়ে গেল sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হয়ে গেল 1, और sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হলে এটা দিকে চলে এলে কি হবে, √3 হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তো এখানে এবার দুটোকে আমি সমাধান করব। 1 আর 2 যোগ করে দিচ্ছি। 1 আর 2 যোগ করে দিলে আমি কি হবে, অপনয়ন পদ্ধতি করছি। তাহলে 1 থেকে sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 1/√3, আর এটা হচ্ছে sec থিটা
প্লাস টেন থিটা হচ্ছে √3, যোগ করে দিচ্ছি আমি। যোগ করলে কেবল কেটে যাবে, তাহলে হয়ে গেল 2 sec থিটা সমান হবে 1/√3 প্লাস √3। এবার √3 লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস 3 √3 ইন্টু √3 3 হয়ে গেল 4/√3। অতএব sec থিটা হয়ে গেল কত, 2 sec থিটা সমান 4/√3, তাহলে এটা হয়ে গেল 2/√3। sec থিটা পেয়ে গেলাম 2/√3। এবার যে কোনো একটা বসিয়ে দেবো, তাহলে tan থিটা পেয়ে যাবো। তাহলে tan থিটা কত পাবো, আমি 2 থেকেই বসিয়ে দিচ্ছি। tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে √3 মাইনাস sec থিটা, √3 মাইনাস 2/√3। তাহলে এখানে √3 যদি লসাগু নিই, √3 3 হয়ে গেল, 3 মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল 1/√3। তাহলে আমার রেজাল্ট কি চলে এলো, অতএব sec থিটা tan থিটার মান বের করতে বলেছে, আমার রেজাল্ট বেরিয়ে গেছে। অতএব sec থিটা সমান হয়ে গেল 2/√3, sec থিটা সমান হয়ে গেল 2/√3, আর tan থিটা হয়ে গেল 1/√3। এই দুটো অ্যান্সার এইভাবে হয়ে যাবে। আর একটা সিমিলার হবে sec থিটা প্লাস cot থিটা বলা আছে, একেবারে পুরোপুরি সেম অঙ্ক। আর একটা সুতরাং আমি বলছি না, এবার 9 চলে যাচ্ছি আমি। এই সিমিলার ভাবে 7-এর মতো করে 8টা করা যাবে, ওটাখানে কোসেক এবং কট আছে। এবার আমরা আসছি 9-এর অঙ্কে। কি আছে দেখি 9-এর অঙ্ক। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু বলা আছে 7। তাহলে tan এর মান নির্ণয় করতে হবে। আমরা এদিকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটাকে 7/1 লিখতে পারি। তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা। আবার এদিকে নিয়ে চলে আসছি, আমি সাইনগুলো একদিকে নিয়ে আসছি। তাহলে কত হবে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল কস থিটা প্লাস 7 কস থিটা। 7 সাইন থিটা 1 থেকে বাদ চলে গেল, 6 সাইন থিটা হয়ে গেল ইকুয়াল টু কত হয়ে গেল 8 কস থিটা। और এদিকে আমি cos থিটা ভাগ করে দিচ্ছি sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হয়ে গেল 8/6। और এদিকে sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, তো tan থিটা সমান হলো 8/6। কাটাকাটি করলে হয়ে যাবে 2 4 8 2 3 6, তাহলে হলো 4 3 आंसर। এইভাবে এটা করা যাবে। নেক্সট আমরা চলে আসছি এখানে 12 অঙ্ক। একটা ভালো অঙ্ক বলা আছে কি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু বলা আছে 9/2। এই সম্পর্ক থেকে tan থিটা বের করতে বলেছে। বেশ, তাহলে और 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 ইনটু 1 লিখতে পারি। আর 1 এর বদলে আমি লিখতে পারি কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার sin স্কয়ার গুলোকে আমি একদিকে নিয়ে আসবো। তাহলে और 5 sin স্কয়ার থিটা মাইনাস 9/2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে গেল 9/2 cos স্কয়ার থিটা মাইনাস এদিকে চলে গেল 4 cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা গুলো এদিকে নিয়ে গেলাম, cos থিটা গুলো ওদিকে নিয়ে গেলাম। और 5 sin স্কয়ার থিটাকে 9/2 cos স্কয়ার টু তাহলে 2/10। তাহলে এখানে আমি যদি লসাগু নিই তাহলে হয়ে যাচ্ছে তোমার 2 লসাগু হয়ে যাচ্ছে 2/10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে কত হবে, এদিকটা সিমিলার হবে, এদিকটা হয়ে গেল 2 যদি লসাগু নিই 9 cos স্কয়ার থিটা মাইনাস 2 4 8 8 cos স্কয়ার থিটা। और এটা হয়ে গেল কত, তাহলে sin স্কয়ার থিটা বাই 2 হয়ে গেল। আর এদিকটা কত হয়ে গেল, এদিকটা হয়ে গেল cos স্কয়ার থিটা বাই 2। তাহলে cos থিটা cos 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছে কত और sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। और tan থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। অতএব tan থিটা ইকুয়াল টু 1 হবে। কেন এখানে সবসময় আবার এটাও দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়, কিন্তু আমি শুধু প্লাস মানটাই নেব। কারণ কি, যেহেতু থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, অতএব tan থিটা মান নেগেটিভ হবে না। তাহলে tan থিটা ইকুয়াল টু 1, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট এই 3 এর
যে আছে 3-14 অঙ্ক XIV কি আছে 6⁴ থিটা মাইনাস 10⁴ থিটা, এটা মান আমাকে বের করতে হবে। তো এটাকে আমি দেখো লিখতে পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এগুলো কিন্তু অনেকবার এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার এসেছে। তাহলে এটাকেও sec স্কোয়ার থিটাকে যদি a ধরে নিই, tan স্কোয়ার থিটাকে যদি b ধরে নিই, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু হয়ে গেল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা মান তোমার বলে দেওয়া আছে 13/12, এটা 1 হয় আমরা জানি, এটা ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল 13/12 অ্যান্সার। নেক্সট আমরা 5 অঙ্কগুলো চলে আসছি, যেখানে থিটাকে অপনয়ন করতে বলা হয়েছে, মানে থিটাকে তাড়াতে হবে। 1 নাম্বার কি বলা আছে, x = বলা আছে 2 sin থিটা। তাহলে আর আমি লিখতে পারি sin থিটা সমান হচ্ছে x/2, এটা 1 নাম্বার দিয়ে দিলাম। আবার একটা কি বলা আছে y = 3 cos থিটা, y = 3 cos থিটা, আর cos থিটা সমান আমি কি পেয়ে যাচ্ছি y/3, এটা 2 নাম্বার। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1 হয়। এবার sin থিটা cos থিটার মানটা বসিয়ে দেবো, তাহলে x/2 হোল স্কোয়ার প্লাস y/3 হোল স্কোয়ার = 1। এটা উত্তর রাখতে পারো অথবা ভেঙে দিতে পারো, x²/4 প্লাস y²/9 = 1, এটা অ্যান্সার হয়ে গেল। এখানে দেখো কোনো থিটার সম্পর্ক নেই, থিটা রিমুভ হয়ে গেছে। দুই একটা সিমিলার ভাবে করতে পারবে। নেক্সট 6-1, এইগুলো আমরা দুটো ভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে ফর্মুলা ইউজ করে করতে পারি, অথবা আমরা ছবি এঁকে করতে পারি। তো আমি দেখো যার যেটা সুবিধা হবে সেটাই করবে। sin আলফা সমান বলা আছে, কি বলা আছে 5/13, আমাকে দেখাতে বলেছে tan আলফা প্লাস sec আলফা। তো ছবি এঁকে আমি করতে পারি, অথবা আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের সহজ হয়, বা ফর্মুলা ইউজ করেও করা যাবে। তো sin আলফা সমান 5/13, অতএব আমি লিখতে পারি যে ছবি যদি আমি এঁকে নিই, তো এখানে তাহলে অতএব কি লিখতে পারি, তাহলে এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই আমি ABC, তাহলে লম্বটা কত হবে, অতএব AB সমান হয়ে যাবে এখানে লম্ব বাই অতিভুজ, তাহলে AB সমান হয়ে যাবে 5k একক, এটা > 0 অবশ্যই। এবং অতিভুজটা কত হবে, অতিভুজ AC, এটা লিখে দিয়েছি লম্ব AB সমান লম্ব বা উচ্চতা এবং অতিভুজ AC = হয়ে যাবে 13k, কেটা অবশ্যই > 0 বলে দেওয়া হয়েছে। এটা হবে থিটা অ্যাঙ্গেল, এটা আলফা, থিটা নয়, এখানে আলফা বলা হয়েছে। তো এবার আমি এসিটা পেয়ে গেছি, তাহলে BC ভূমিটা বের করে ফেলে আগে। এটা আমি দেখো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সেই সূত্র অনুযায়ী BC সমান পেয়ে যাবো √of AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়ে যাবো। মানগুলো বসিয়ে দিচ্ছি আমি। AC স্কোয়ার কত পাচ্ছি 13k হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 5k হোল স্কোয়ার = হয়ে যাচ্ছে কত হয়ে গেল 169k স্কোয়ার মাইনাস 25k স্কোয়ার = হয়ে গেল √of 144k স্কোয়ার = হয়ে গেল 12k। তাহলে এটা হয়ে গেল আমার, তাহলে এটা পেয়ে গেছি আমি 13k বলা আছে একক, এটা আমার বলা আছে 5k একক ধরে নিয়েছি, আর এটা হয়ে গেল 12k। এবার আমাকে যা বের করতে হবে সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে tan আলফা কত পেয়ে গেল, tan আলফা প্লাস sec আলফা, যেটা বের করতে বলে সেটা আমি বসিয়ে দিই। tan আলফা মান কত হবে, লম্ব বাই ভূমি 5k/12k প্লাস sec আলফা কত হবে অতিভুজ বাই ভূমি, তাহলে হয়ে গেল 13k/12k। তাহলে কে গুলো ক্যান্সেল হয়ে গেল, এটা কে গুলো ক্যান্সেল হয়ে গেল, তো 5/12 প্লাস 13/12, তাহলে এটা আমি যদি লসাগু নিই 12, তাহলে এটা হয়ে গেল 5 প্লাস 13 = হয়ে গেল 18/12। 6 দিয়ে কাটাকাটি করে দিলাম, 6 3 12, 6 2 12, 3 2 = 1.5, প্রুভড।
এটাই দেখো তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এটা গেল একটা মেথড। আরেকটা মেথডে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি সুবিধা হয়। এটা হলো একটা মেথড। আর সূত্র প্রয়োগগুলো করা যায়, সূত্র প্রয়োগটা আমি আর এখন বলছি না, অন্য অঙ্কে দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। চারেরটা এখানে দেখো, নেক্সট 4 অঙ্কে আসছি আমি। 6-4 কি বলা আছে যে সাইন আলফা সমান বলা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাকে দেখাতে বলেছে কট আলফা সমান। তো এখানে সাইন আলফা বলা আছে, তাহলে আমি কস আলফা বের করে নিই। কস আলফা কত হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি সাইন আলফা মানটা। তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমি এখানে যদি লসাগু নিয়ে নিই, কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল। এটা হয়ে যাবে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে। তাহলে এই এ স্কোয়ার আর বি স্কোয়ার, এটাকে আমি যদি এক্স, এটা যদি এক্স এটা ওয়াই ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হয়ে যায়? 4xy। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই রুটটার বাইরে যখন আসবে তখন এটা কি 2ab হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এটা 2ab হয়ে গেল। আর নিচটাই হয়ে যাবে হোল স্কোয়ারটা উঠে যাবে, মানে হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমি কস আলফা পেয়ে গেলাম। সাইন আলফা কস আলফা বলা আছে, অর্থাৎ কট আলফা সমান কত হবে? কট আলফা সমান আমরা কি জানি? কস আলফা বাই সাইন আলফা। মানগুলো বসিয়ে দিই। কস আলফা আমি পেয়ে গেছি 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সাইন আলফা মানটা বসিয়ে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এবার তাহলে এটাকে কি হবে? 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা উঠে গেলে কি হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি ক্যান্সেল হয়ে গেল, সমান হয়ে গেল 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণিত হয়ে গেল। তোমরা এভাবেই করতে পারবে। নেক্সট আমি চলে আসছি 6-4 আমি করে ফেললাম। নেক্সট হচ্ছে নেক্সট 5 অঙ্ক। এটা একটা ভালো অঙ্ক দিয়েছে, এটা অনেক সময় ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে। কি বলা হয়েছে? সাইন থিটা বাই এক্স সমান বলা আছে কস থিটা বাই ওয়াই। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা। তো এটাকে আমি একটু শর্টকাট ইউজ করছি। এটার সময় আমি লিখতে পারি, দেখো একেবারে বাই হচ্ছে √2 স্কোয়ার এক্স প্লাস। কেন এটা লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার। এবার সংযোগ করে দিয়ে একদম বর্গমূল নিয়েছি। এটা হচ্ছে সংযোগ প্রক্রিয়া বলা হয়, সংযোগ প্রক্রিয়া। এটা সাহায্যে আমি লিখতে পারি। তো ইকুয়াল টু হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1 হয়ে যায়, তাহলে 1 হয়ে গেল √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব সাইন থিটা সমান কত পেয়ে গেলাম? এই এক্সটা এদিকে চলে আসবে, তাহলে এক্স বাই হয়ে গেল √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারভাবে কস থিটা কত পেয়ে গেলাম? ওয়াই বাই √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমার কি করতে হবে? এবার মানটা বসিয়ে দিই। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান মানগুলো বসিয়ে দিই। তাহলে এক্স বাই √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই √2 ইকুয়াল টু হয়ে গেল কত? এক্স মাইনাস ওয়াই বাই √2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আমার প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা শর্টেস্ট পদ্ধতিতে করলাম আমি। বড়ভাবে যদি তোমরা করতে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হয়ে গেল এক্স বাই ওয়াই আর টেন থিটা সমান এক্স বাই ওয়াই। তারপর ছবি এঁকে যেভাবে করছিলাম ওইভাবে করা যেতে পারে। এটা আমি ছোটখাটো পদ্ধতি দেখিয়ে দিলাম। নেক্সট আমাকে বলেছে কত, এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি 7-টা। কি বলে 7-টা? x1 বলা আছে a সাইন থিটা আর বলা আছে y ইকুয়াল টু b ট্যান থিটা। y ইকুয়াল টু b ট্যান থিটা। তো এখানে আমাকে
তারপর দেখাতে বলেছে, দেখা হচ্ছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বেস। তাহলে এখানে আমি এক্স মানে সাইন থিটা বলে দিয়েছি, তাহলে এবার আমি বসিয়ে দিচ্ছি আমি। অতএব যেটা আমাকে বলেছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এই সমান আমি এখানে এক্স সমান মানটা বসিয়ে দিয়ে আমি মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো স্কোয়ার রাখলাম আমি, এক্স এর মানটা আমি বসাচ্ছি। এক্স সমান কত হচ্ছে এ সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই এর মানটা বসাচ্ছি আমি বি টেন থিটার হোল স্কোয়ার। এটা হয়ে গেল, দেখো স্কোয়ার বাই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার বাই হয়ে গেল বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তো এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এ বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মানে হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা। আর টেন থিটা যদি উপর উঠে যায় তাহলে কট হয়ে যায়, স্কোয়ার আছে মানে স্কোয়ার হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটা আমাদের ফর্মুলা দেওয়া আছে অভেদাবলীতে, 3 নম্বর ফর্মুলাটা ইকুয়াল টু 1 প্রুভড। এটা আমরা দেখাতে বলেছি, হয়ে গেল প্রমাণ। নেক্সট আমরা আসছি 8 অঙ্কে। 8 অঙ্ক কত আছে দেখি, কি বলা আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বলা আছে। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা পক্ষান্তর করে দিলাম, সাইন স্কোয়ার থিটা এদিকে গেল মাইনাস হয়ে গেল, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আবার কি হয় কস স্কোয়ার থিটা। এটা আমি রাখলাম। এবার আমরা কি প্রমাণ করতে হবে দেখি, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এই কস স্কোয়ার থিটা রেখে দিলাম। আর এই কস টু দি পাওয়ার 4 কে আমি দেখো লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটা কস স্কোয়ার থিটা থেকে গেল, কস স্কোয়ার থিটার জায়গায় আমি সাইন থিটা পেয়েছি, তাহলে কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা মানে সাইন থিটার হোল স্কোয়ার মানে হয়ে গেল সাইন থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা যদি 1 নম্বর নাম দিয়ে দাও তাহলে এখান থেকে লিখতে পারো যে 1 থেকে পাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা। সেটা বসিয়ে দিলাম, সাইন থিটা ইকুয়াল টু 1। এটা আমার প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। এবার আমার